আমার নাম শাহজাহান। এই আল্লাহ যাক কোনো রকম রেখেছে। যেদিন যুদ্ধ এখানে শুরু হয় সেদিন আমরা গরু গরু করলাম ওই শঙ্কর দরগার একটা ওই পাশ পুকুর আছে, পুকুরের গোশ বিক্রি কত হইল না নামাজের দিন। তাও ওই দিন তো যুদ্ধ শুরু, যুদ্ধ ওই রাত্রির থেকেই তো মানে সব যোগাযোগ হয়ে আসতে লিখবে। বাংলাদেশের সৈনিক পালিয়ে চলে গেল ভারত। মুক্তিযোদ্ধা না, তারা অরিজিনাল সৈনিক। মুক্তিযোদ্ধা তার মেলা পর এসে তৈরি হলো, কয় মাস পরে এসে মুক্তিযোদ্ধা তৈরি হলো। দশকতে পালিয়ে চলে এসে আসলে আমাদের এখানে স্কুল মাঠে এসে আমবাগানে সুজা মিয়া তখন ওদের খাওয়ার ব্যবস্থা করে। দশক তখন ওরা একসাথে ছিল। ওই সৈনিকরে বুঝতে পারলে পেরে ওরা পালিয়ে চলে এসলো। পালিয়ে চলে আসলে তো সুজা শেষ রান্না করে তো খাতি দিলে, আরও অন্য লোক সাহায্য করলে ওদের তো খাতি দিয়ে তো ওরা চলে গেল ভারতে। মানে সন্ধ্যা হতে হতেই শব্দ তুলে ট্রাং গাড়ি আসতে লাগলো যশোরের দিকটা। আবার এদিকে শোনা গেল যে ভারত থেকে ট্রাং গাড়ি আসছে। ওই ভয়টা লোক ওই রাতেই গ্রাম ছেড়ে পালিয়ে চলে গেল। কত লোক রাতে গিয়েছিল, কত লোক পরের দিন গিয়েছিল। আমাদের ক্ষেত্রে আমরা করোনা দিয়েতে ওই হাজিরাবাগারে ছিলাম। ওখান থেকে যখন পাকিস্তানি সৈন্য যখন যশোর চলে গেল ফিরিয়ে, তখন আমরা বাড়ির থেকে বেরিয়ে তো ওই পুস্তিঘাটায় গিয়েছিলাম। যুদ্ধ খুব বিশাল যুদ্ধ হলো, মানে চোখে দেখলাম। ঘরে জাল না খুলে তো দেখছি যে কীভাবে সৈনিক যাচ্ছে আর কীভাবে মরছে। গরুর গাড়িটি পর্যন্ত সৈনিক নিয়ে আসলো, পাকিস্তানি সৈনিক। গরুর গাড়িটি করে সব মুখো ঠ্যাং মাথা দিয়ে সাজিয়ে বেঁধেতে মেন রোডে নিয়ে গেল। হ্যাঁ, ট্রাং ওই মাঠ দিয়ে যাচ্ছিল। মাঠ দিয়ে যখন যায় তখন আমি হাজি সাহেবের ঘরে জানলা খুলে সারাদিন তাগিয়েই রয়েছি। দেখি আমরা তার বাইরে বেরোতে পারছে না। যে যা গ্রামে আছে সব ঘরের ভিতরে। দক্ষিণ পাড়ায় ফুউ বাড়ি। এইবার সকালে আব্বা বলছে কি যে বাড়ি দিয়ে দেখো দিন কোন অবস্থা। তখন আমরা দুই ভাই বোনই আমবাগান পর্যন্ত আসলাম। আমবাগান পর্যন্ত এসে ওখানে দেখি যে পাকিস্তানি সৈনিক ওই জায়গায় সব রয়েছে আমবাগানে। ভোটকের থেকে আমাকে ফিরিয়ে দিলে, ইশারা করে দিলে, হাত ইশারা করে ভাগ দাও, বাসায় চললো বাসায়। তখন আমরা ওখান থেকে বললাম যে এই ব্যাপার ওদের দেওয়া যাবে না। ওরা ওই সময়তে কোনো পাবলিক মারিল না। এইবার ওখান থেকে কষ্ট, তাহলে তোমরা একটু দক্ষিণ পাড়ায় যাও, তোমার ফুবু বাড়িতে খেতা কাপড় খেয়ে আইলে ওই কটা নিয়ে আসো। যে ওই কটা নিয়ে আসে তো হলো এক জায়গায় করে আমরা যে মুখে এক মুখ চলে যাবো। বাপের বললাম। এইবার গেলাম আমরা দুই ভাই বোনই। যে মোস্তকের ওই বৈঠকের কাছে গেলে ওখান থেকে শিখিয়ে দাঁড়িয়ে ভারতের সৈন্য দাঁড়িয়ে গিয়েছে। ওরাও ওখান থেকে আমাকে ফিরিয়ে দিলে, বলে এই ভাষা দেওয়া যাবে না, কোনো দিকে দেওয়া যাচ্ছে না। তারপরে ওখান থেকে তা গিয়ে দেখি যে মোস্তকের ওই পুকুরি আসার ওই মাঠ একদম সৈনিক ফিরে গেছে। শোনা গেল যে এরম জগন্নাথপুর গ্রামে প্লেন উঠতো। হ্যাঁ, যুদ্ধ চলছে, মানে যুদ্ধ তখন শুরু হয়নি। হ্যাঁ, যুদ্ধ শুরু হয়নি। ওরা ওপাশে, এরা এপাশে। খানিক পরেই গুলি শুরু হয়ে গেল। তখন হাসতে হলো ওই পাশে দিয়ে। তারপরে আমি দেখছি দুদিন চলল ট্রাং। এইবার যখন ট্রাং এসে একটা যাচ্ছে, আমি বলি এরম জালনা তো, এরা মাঠ মুখে তাগাই, ওই জালনা খুলে তাগাচ্ছে। আর ওরা নিষেধ করছে জালনা খুলতে। পাকিস্তানি সৈন্য ওরা নিষেধ করছে জালনা খুললে না। কেন ওই এরম কোল্ড রাস্তা, এই আমবাগানতে সোজা নেমে অমনি একটা পথ ছিল, হাজি সাহেবের পাঁচিলির গুড়াতে পথ। হাজি সাহেবের ইংরা ছিল এই ইংরা, তা ইংরার পথ দিয়ে পাঁচিল দেওয়া। এ পাশটার লোক পানি তুলে খাবে, ও পাশটার লোক ও পাশটা পানি তুলে খাবে। তাই ওরা এই সাইড দিয়ে যাচ্ছে। আর ওর ঘরের কোল দিয়ে পাঁচিল ওই খোলা, মানে আমি সবসময় তাগিয়ে দিয়েছি এমকো, মনে হচ্ছে খাওয়া দাওয়া কথা মনে নেই। তারপর দেখি যে এরকম আমন ধানের সময়, তো আমন ধান পাকেনি, মানে ফুললো ভাব সেই সময়। এবার ট্রাং যাচ্ছে, একখান আগে চলে গেলি পরে আর একটা গেলি তো ওই গ্লিম একদম মানে ক্রোলিং করে বান্দাল পার হইল ভারতের সৈনিক। ওই এসে তো এবার ফিরে চলে যাওয়ার পরে দেখি তো ট্রাং যখনই গেল তখন ওই জায়গায় দিয়ে ওখান থেকে ফিরে গেল। ট্রেন কেটে সাথে সাথে ওর পরে সেল পেল ট্যাঙ্কের পরে। আমি নিজে এরকম তাকাইতে আমার সোজা আসছি একেবারে। আর তারপর ওই মাঠে অনেক ওইটা সেল পড়তে লেগলো। হ্যাঁ, আগুন তো মানে ধোঁয়া হয়ে যাচ্ছে একদম। ওরা যখন এই মানে শুনেছে যে খানেরা হলো চৌগাছায় আসবে, তখন ওই শৈলর ব্রিজ
বোম মেরে উড়িয়ে দিল আগেরতে, ভেঙে দিল ভারতের সৈন্যরা। হাজি সাহেব ছিল, ওই নৈবদ্যমণি ছিল, আরও অনেক অনেক লোক ছিল। এরা কলেজ যদি ব্রিজ বেঁধে দেয় তাহলে আমরা এখানে কোনো কিছু করবো না। হ্যাঁ, যখন করবে না তখন এরা সব দল বেঁধে তো ওই গিয়েছিল। ওই দিন আমি ওই দক্ষিণ মাঠে নাঙল চষি। ওরা প্রথম খানেরা চৌগাছায় আসতো ওই দিন, কিন্তু তা তো জানি না, প্রথম তা তো আমরা জানি না যে ওরা আসবে। আমরা সেই জন্য নাঙলে গিয়েছি। তারপর নাঙল চষতি, আব্বাও রয়েছে, আমরা সব রয়েছি ওই মাঠে। থাকলেই তো ওই পরস্পর সংবাদ হচ্ছে, লোকজন সব বুঝলে। ওরা গেল ওই ব্রিজ বানতে যাচ্ছিল, গেলে ওর ভিতরটায় এই 5-6 জনের হলো কিনে ওরা বেছে নিলে, ওই বেছে নিলে নিয়ে ওদের কলেজে ভাগদা। তো সিরাজুল গাজী বেঁচে গেল, ওরে হাতে লাগিল গুলি, ওই হাত বুকির পাড়ে এসে পড়িল। ওই বুকির পাড়ে হাত পড়লে রক্ত যখন এসব হয়ে গেছে, তখন ওরা মনে করতো ওই আর নড়াচড়া করেনি, তা ওরা মনে করতো ও মরে গেছে একবার। যখন ওই করে ওর আর কিছু করিনি, ওকে একজনের 2-3 করে ওরা চৌগাছায় চলে গেল। আমরা তাড়াতাড়ি এসে নাঙল খাই দিয়ে বাড়ি এসে একটাও ছাগল ছিল, সেই ছাগল নিয়ে তো ওই ডাইনে ফিরে গেল। চান্নাগর গ্রামটা পুড়িয়ে দিই। আমরা শুনিল ওই মশিয়ার মিয়া আবার ওই মুজিবারের সাথে ভালো একটা ছিল, বললি চলে যে ওর ডাইন হাত ছিল ওই মশিয়ার মিয়া। ওই উসলতে এসে এইটা কোন গ্রাম, যুদ্ধ তো করেছে বাংলাদেশের সৈনিক, তারপরে ভারতের সৈনিক আলাদা করে এক সাইডে দিয়েছে, আর বাংলাদেশ সৈনিক আর এক সাইডে দিয়েছে, বুঝলে। আর এক সাইডে দিয়েছে, আর এক সাইডে বলতে ওরা ওকে সাথে নেই, ভারতের সৈনিকের সাথে নেই, ওরা আলাদা এই সাইড দিয়েছে। যত সৈনিক এই পাকিস্তানি সৈনিক ঢুকেছে ওরা ওই সাইডতে সব গাই গেছে। আমার দেখা আছে পাকিস্তানি সৈনিক যে গাড়িটি করে শুধু এক রোডেই দেখলাম যা নিয়ে গিয়েছে, আর তোমাদের বাড়ির ওই পুরোনো বাড়ির ওই খুলে যা মরেছে সেটা আমি দেখতে পাইনি। আমি শুধু এই রোড দিয়ে যা নিয়ে গিয়েছে এইটাই দেখতে পারিছি, সব গরু গাড়িতে। মেলা লোক, মানে গরুর গাড়ি করলাম না যে এমন কোনো বাড়ি ছিল, তখন গরু গাড়ি ছিল না, তো ওরা সবাই গরুর গাড়ি অমনি পা দিচ্ছে, মাথা দিচ্ছে, এমনি পা দিচ্ছে, মাথা দিচ্ছে, দিয়ে তো এখানে সাজিয়ে নিয়েছে সব লাশ, সব গরুর গাড়িতে। না, ওরাই টানছে। তখন মাটির রাস্তা, তেল রাস্তা। 4 জন মানুষ বসে থাকলে মরে যদি এরকম থাকে, আর 4 জন লোকে যদি টানে তাই সহজ না। 4 জন লোক কত করুন, ওই গরু গাড়িটিকে সব লাশ বয়ে নিয়ে গেল। ওই কি খেয়াল করলাম, তখন ঘরে ঘরে গরু গাড়ি ছিল না, তা তো তার বেশি ছাড়া কম না, মুখ দাম খ্যাপ দিচ্ছে। এই খোলে আমি তো দেখলাম ওই কলনে সব ওই হকতদের বাড়ি না, আনারুলটো বাড়ি, ওই খোলতেই নিয়ে আসতে বেশি। সব ওই খোলতে নিয়ে আসতে। বাংলাদেশ সৈনিক মারিল এই যুদ্ধ করিয়েছে ওরাই, কিন্তু ওরা তো সামনে শুধু শো, কিন্তু ওরাও মরে ওইরকম করা গেল, শোনা গেল। ওকে তো ডাবলি নিয়ে চলে গেলে হলো ওই ধুলোর বিল পর্যন্ত। ওই যখন ডাবলি নিয়ে চলে গেল তখন আমাদের দেশের যে সৈনিক ছিল না, ওরাই ওই সাইডটা এবার ঘাই শুরু করলো, ওরা ফিরতে লাগলে ঘাই শুরু করে দিতে লাগলো। তাকিয়ে দেখছি ওই পথ দিয়ে ওই আনারুলকের বাড়ি, মানে থামারুলকের বাড়ি, এ খোল সব লাইন, তাই একটা গলি পথের লাইনটাও, মানে কেউ একটু এদিকে ওদিকে তা না। তাই মনে হচ্ছিল যে আমার কাছে কিন্তু থাকতো, এরকম হচ্ছিল যে
একবার ফায়ার করলে কাজ ক্লিয়ার।